আজকে আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করব। আশা করি ভিডিওটা আগ থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে অনেকে দেখতে পারে। আর যদি মনে করেন ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে, ভালো হয়েছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। যে বললাম আপনাদেরকে যে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। তো বিষয়টা হচ্ছে গিয়া, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম ইউটিউব এবং ফেসবুকেই, দুনো জায়গায় দিয়েছিলাম যে গুরুর জন্য কচুরিপনা কাটা। মূলত কাহিনীটা করছে এই জায়গাতে গিয়া, যখন আমি ভিডিওটা দিচ্ছি তো 2 থেকে 3 দিন পরে আমাকে একজনে মেসেঞ্জারে নক করে। তো হঠাৎ করে মেসেঞ্জারে হাই দিছে, তো আমি ওনাকে রিপ্লাই দিলাম হাই। তো ওনা আমাকে বলতেছে আমার সাথে কথা বলার জন্য। তো আমি মেসেঞ্জারে ওনাকে কল দিই, দেওয়ার পরে ওনা আমাকে বলতেছে যে ভাই, আপনার এলাকা কোন জায়গা, আপনার থানা কোথায়, জেলা কোথায়, সব কিছু বিভ্রান্ত, মানে গ্রামের নাম সহ নিলেন। তো আমি সব কিছু বললাম যে আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়া চাঁদপুর, ইউনিয়ন হচ্ছে গিয়া বাউসি, উপজেলা বারহাট্টা, আর জেলা হচ্ছে গিয়া নেত্রকোনা। তো ওনা বলতেছে যে আপনার এলাকা কি কচুরিপনা আছে এরকম। তো আমি বললাম ভাই, আমাদের এলাকা তো কচুরিপনা এবছর মাশাআল্লাহ খুব ভালো কচুরিপনা হয়েছে, এই যে দেখতেছেন, আপনারাও কিন্তু দেখতেছেন, এই যে দেখা যায়। এরকম না শুধু খালি, আরও অনেক আছে দেখেন, পিছনে যতটুকু যাবেন এই মাঝখানে কিছু রোয়া আছে। তো এরপর ধান খেত আছে, এরপরে কিন্তু আবার কচুরিপনার অভাব নাই। আবার ওই দিকে পশ্চিমেও আছে, মানে চতুর্দিকে যেদিকে যাবেন কচুরিপনার অভাব নাই। তো ওনা বলতেছে আমাকে কিছু কচুরিপনা সংগ্রহ করে দেন। তো আমি ভাবতেছি কচুরিপনা সংগ্রহ করে দেবো মানে। তো ওনা আমাকে বললো যে ভাই, আমরা কচুরিপনা শুধু খালি ডাঁটাগুলা আছে না, এই ডাঁটাগুলা নেব, পাতাগুলা ফালাই দিয়ে কচুরিপনা ডাঁটাগুলা নেব, আপনি এইগুলো আমাদেরকে সংগ্রহ করে দেন, গুলা সংগ্রহ করে দেন। তো আমি বললাম যে ডাঁটাগুলো আপনাকে সংগ্রহ করে দেব, এতে আপনারা কি করবেন? আপনারা যদি গরুর জন্য নেন, তা গরু তো সচরাচর কচুরিপনা পাতা খায়, ডাঁটা খায়, সব কিছুই খায়, অনেক সময় মুড়াগুলা যেগুলো আছে এগুলাও খায়। তো উনি আমাকে বলতেছে না, আপনি যেটা ভাবতেছেন সেটা না, আসলে আমি গরুর জন্য না, আমি অন্য একটা কাজে নেব। তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওনা বলতে চায় না। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে বলল বিষয়টা। তো বলতেছে আপনি আমাকে কিছু লোক সংগ্রহ করে দেন। আমি বললাম লোক সংগ্রহ করে আবার কি হইব? বলতেছে যে ভাই, লোক সংগ্রহ করে আমার এগুলো তো মনে করেন এই 4-5 জন বা 10 জন হইলেও সমস্যা নাই। সারাদিন ওরা কচুরিপনা কাটবে, কাইটে এগুলাকে ছোটো ছোটো করে আঁটি বানতে হবে, মানে বোঝা বানতে হবে কি, কোনো কোনো এলাকাতে আঁটি, কোনো কোনো এলাকাতে বোঝা আর কি, এরকম কোনো মানে যে যে এলাকাতে যে নামে চিনেন আর কি। তো বাইন দেয় এগুলাতে, মনে করেন মেন রোড আছে, যেখানে রাস্তা আছে সেই রাস্তার পাশে রাখতে হবে। তো আমি বললাম এতে যাদেরকে দেব তাদের লাভ কি? তো বলতেছে আমি ওনাদেরকে রোজ দেব, ওনাদের যে পারিশ্রমিকটা আমি ওনাদেরকে ডেলি হিসাবে পারিশ্রমিকের মূল্য দেব। তো আমি বললাম পারিশ্রমিকের মূল্য দিবেন, তো আপনি কত টাকা দিবেন? তো ওনা বলতেছে আপনাদের এলাকায় হাজিরা কত টাকা আছে? আমি বললাম দেখেন ভাই, 600 টাকা হাজিরা আছে। এখন আপনার সাথে মিথ্যা কথা কইলে কি হইব? 600 টাকা হাজিরা আছে, তো খানা পিনা আবার আপনার মধ্যে রাখতে হইব। তো ওনা বলতেছে খানা পিনা যদি আমার মধ্যে রাখি দেবে, আমার বাড়ি তো অনেক দূর, মালটা আসবে ঢাকাতে, তা আমি আবার খানা পিনা কেমনে করাইম? তো ওনারা নিজ নিজ বাড়িতে খাইবে। তো আমি বললাম নিজ নিজ বাড়িতে যদি খায় তাহলে ঠিক আছে, কিন্তু বেতনও তো বাড়বো। একটা মানুষের সাময়িকভাবে যদি 3 বেলা খায়, তো 100 টাকা নিচে তো হইতো না, 100 টাকা হয় না, তারপরে 100 টাকা ধরেন। তো ওনা বলতেছে একটা হিসাব করে 700 টাকা না, আমি 650 টাকা রোজ দিলাম। তো আমি বলতেছি যে ঠিক আছে, আমি একটু বিষয়টা নিয়ে আলোচনা করি 2-1 জনের সাথে, তারপর বোঝা যাবে। তো ওনা বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, আর আপনি আপনার লোকেশনটা আমাকে একটু এই ভিডিও কলে দেখেন যে কীরকম কচুরিপনা আছে না না আছে, এটা বিষয়টা আর কি দেখানোর জন্য। পরে আমি যে আপনাদেরকে দেখাইলাম, এই যে রাস্তাগুলা দেখেন, যে রাস্তাগুলা আস্তে আস্তে সামনে, এই রাস্তাগুলা দেখবেন আপনারা,
এই রাস্তাগুলো সমস্ত কিছু দেখাইলাম এবং কচুরিপানাগুলো দেখাইলাম। দেখানোর পরে ওনা আমাকে বলতেছে না এই কচুরিপানা হবে না, আরও একটু বড় কচুরিপানা লাগবে, লম্বা লাগবে এবং বাত্তি সাইজ, যেটা বাত্তি সাইজের লাগবে। আপনাদের এনে কচুরিপানা যেটা এটা হচ্ছে গিয়া মানে একটু কচি আর কি, যেটাকে আমরা আবাত্তি বলি, কচি। এটা কিন্তু বেশ কয়েকবার কাটা হয়ে গেছে, আর অনেক জায়গায় কাটা হয় নাই, তারপরেও কিন্তু কচি রয়ে গেছে, অনেকটা লম্বা না। ওনারা বলতেছে লম্বাটা লাগবো তারপর হবে। আমি বললাম ঠিক আছে ভাই। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি এটাই, যে ওনা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমাকে বলে নাই যে কচুরিপানার ডাটাগুলো নিয়ে ওরা ডাকাতি কী করবে। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই বিষয়ে যদি কেউ জানেন যে ওই কচুরিপানা নিয়ে ডাকাতি কী করা হয় বা এই সম্পর্কে কারো যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম, ভাবলাম যে আমার যে কয়েকজনই ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তাদের সামনে আমি একটু ভিডিও মাধ্যমে একটু শেয়ার করি। তো অবশ্যই আপনারা আমাকে এই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাইবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।